আসসালামু আলাইকুম। অন্ধকারে হারিয়ে গেছে একটি গ্রাম। ৬০ বছর কেটে গেছে, এখনো তার রহস্য জানা নেই। ৬০ বছর আগে এক রাতের মধ্যে পুরো গ্রাম উধাও হয়ে গেল। কোনো চিহ্ন নেই, কোনো শব্দ নেই, যেন মানুষগুলো কখনো অস্তিত্বই রাখেনি। এই গল্প আজও তদন্তকারীদের তাড়িয়ে বেড়ায়। অনেকে বলে এটা নাকি মানচিত্র থেকে হারিয়ে গেছে। তাহলে শুরু করা যাক। সবকিছু শুরু একটি পুরনো মানচিত্র থেকে। মানচিত্রটিতে গ্রামের নাম এখনো চিহ্নিত করা, কিন্তু বাস্তবে সেই জায়গা নেই। লোকজন বিশ্বাস করে মানচিত্রের এই দাগের পেছনে আছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। উধাও হওয়ার আগে একটি টেলিগ্রাম পাঠানো হয়েছিল। উধাও হওয়ার কয়েক ঘন্টা আগে গ্রামের একজন শিক্ষক শেষ টেলিগ্রাম পাঠিয়েছিলেন, আমরা ঘিরে আছি, সময় শেষ। তারপর আর কোনো বার্তা আসেনি। পুলিশ এসে দেখে ঘরবাড়ি অক্ষত, চুলায় আগুন জ্বলছে, খাবার অর্ধেক খাওয়া, কিন্তু কোনো মানুষ নেই। কোথাও কোনো মানুষ নেই। একটিও মৃতদেহ নয়, এমনকি কোনো পায়ের ছাপও নেই। কোথাও কোনো মানুষ নেই, কোনো মানুষের পায়ের ছাপও ছিল না। কোথায় গেল তারা? লোকজন বিশ্বাস করে প্রতি পূর্ণিমায় ওই জঙ্গলের গভীর থেকে ঘন্টার শব্দ ভেসে আসে। কেউ বলে সেই রাতের আতঙ্ক এখনো বাতাসে ভাসে। যেই গ্রামে কেউ নেই, যেই গ্রামের মানুষগুলো উধাও হয়ে গেছে, সেই গ্রামের জঙ্গলে একটি নিস্তব্ধ ঘন্টা কিভাবে বেজে ওঠে? প্রশ্নটা তোমার জন্য। ঘরের কোণে পাওয়া গেল কয়েকটি ভাঙা পুতুল আর একটি ডায়েরি। শেষ লেখা মাত্র দুটি শব্দ, ওরা আসছে। একজন বৃদ্ধ দাবি করেন তিনি সেদিন গ্রাম ছেড়েছিলেন এবং বেঁচে গেছেন। তার কথায়, আমরা নিজেরাই নিজেদের হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তিনি আর কিছু বলতে রাজি হন না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো সরকারের গোপনীয়তা। অফিসিয়াল রিপোর্টে লেখা কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি, কিন্তু কেন পুরো গ্রামের ফাইলগুলো গোপন তালিকায় রাখা হলো? একটি গ্রাম ৬০ বছর হয়ে গেল, সেখানেও কোনো মানুষ নেই। সব কিছু ঠিকঠাকভাবেই আছে। তাদের বাড়িঘর, আসবাবপত্র সব কিছু ঠিক জায়গাতেই আছে। কোনো মানুষের পায়ের ছাপ, কোনো মানুষের ছায়া কিছুই নেই সেই গ্রামে। কোনো মানুষের অস্তিত্বই যেন ছিল না কখনো। ১০ বছর আগে একদল অভিযাত্রী সেই জায়গায় ফিরে গিয়েছিল, কিন্তু পেয়েছিল শুধু কুয়াশা আর একটি ভাঙা ঘন্টা। কেউ আর ভেতরে ঢুকতে সাহস করেনি। তারা ড্রোন ফুটেজ কালেক্ট করে। ড্রোন ফুটেজে দেখা যায় জঙ্গলের গভীরে কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেন তারা এখনো সেই হারিয়ে যাওয়া গ্রামের মানুষ। সেই ড্রোন ফুটেজে দেখতে মনে হচ্ছিল জঙ্গলের ভিতরে অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, ঠিক মানুষের কালো ছায়ার মতো। অভিযাত্রীরা ফিরে এসে সবাই একই কথা বলেছে, আমরা ঘন্টার শব্দ শুনেছি। আর সেটা শোনার পর থেকে রাতগুলো আর শান্ত নয়। তারা খুবই সাহসের সাথে এবং তারা নিজেদের প্রতি বিশ্বাস রেখে যে কথাটা তারা বলেছিল, যে তারা ঘন্টার শব্দ শুনেছে। আমার প্রশ্ন হচ্ছে, যে জঙ্গলে, যে গ্রামে কোনো মানুষই ছিল না, সেই গ্রামের ভাঙা ঘন্টায় কিভাবে শব্দ হতে পারে?
স্থানীয় কিংবদন্তি বলে গ্রামের মানুষরা কখনো মরেইনি, তারা এক অভিশাপে বন্দী, ঘন্টার প্রতিটি ধ্বনির সাথে নতুন কাউকে টেনে নিচ্ছে। স্থানীয় মানুষদের আরও অনেক ধরনের প্রশ্ন এবং লোককথা আছে যেগুলো সম্পর্কে আমরা নাই বলছি, কিন্তু প্রশ্ন হচ্ছে 60 বছর কেটে গেছে, এক রাতের মধ্যে কি করে একটা গোটা গ্রাম অদৃশ্য হয়ে যায়? তুমি কি কখনো সেই ঘন্টার শব্দ শুনতে চাও? এটাই ছিল অন্ধকারে হারিয়ে যাওয়া গ্রাম। মনে রেখো, সব প্রশ্নের উত্তর জানার দরকার হয় না। আরো ভয়ঙ্কর রহস্য জানতে সাথে থাকো। এখানে গল্প বলা হয় না, সত্য ঘটনাকে উন্মোচন করা হয়। সাবস্ক্রাইব করুন, ভয়কে জানুন। আল্লাহ হাফেজ।